আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি কিছু কাজ নিয়ে বসেছি। এই মাটিরগুলো রোদে দিব, আর ওইখানে এই টবগুলোতে কিছু চন্দ্রমল্লিকার চারা করেছি, সেই চারাগুলো এখানে রিসেট করে বসিয়ে দিব। এই টবটা থেকে চারাটা বের করব। একটা তৈরি হয়ে গেল। এখন যে এই টবের থেকে কিছু গাছ ওখানে দিব। এইভাবেই গাছগুলো সেট করে দিচ্ছি, আর এখানে যে বাকি চারাগুলো আর একটা টবে দিয়ে দিব। তাহলে যেটা হবে, ফুল অনেক বেশি পাওয়া যাবে। পুরা চন্দ্রমল্লিকার চারাগুলো সেদিন রোপণ করলাম, আজকে কালকে রোপণ করেছি। আজকে এগুলো কি অবস্থা আছে, এটা ছায়াতে রেখেছি সেট হওয়ার জন্য। ওরা যখন পরিপূর্ণভাবে সেট হয়ে যাবে তখন একটু সূর্যের আলোতে রেখে দিব। এখানে এটা হচ্ছে আমার মেক্সিকান সোর্ড লিলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কলা গাছের চারা। এই চারাগুলো তুলে নিলাম। আসুন দেখি কোত্থেকে তুলে নিলাম, এবং সেখানে আমি এখন এই যে ছত্রাকনাশক নিয়েছি সেগুলো দিয়ে দিব গাছের গোড়াতে। যে ছত্রাকনাশক ছড়িয়ে দিলাম চারিদিকে সম্পূর্ণ, যেহেতু অনেকগুলো শিকড় কাটা হয়েছে এখান থেকে, তাই ছত্রাকনাশক সবটা দিয়ে দিলাম। এখন এই যে বস্তাতে যে মাটি আছে, শুকনো মাটিটা দিয়ে দেবো, কারণ কলা গাছের গোড়া মাটিটা একটু শুকনো থাকাই পছন্দ করে, বেশি ভিজা থাকলে গাছের গোড়া পচে যায়। আর তারপরও কলা গাছে কিন্তু পানি অনেক ধারণ ক্ষমতা, সহ্য করার ক্ষমতা রাখে, সহজে নষ্ট হয় না। তারপরও আমরা চেষ্টা করব গাছটাকে পর্যাপ্ত রস থাকে সেরকমভাবেই রাখতে, খুব বেশি ভিজা যেন না থাকে। এখানেও একটা কলা গাছ, এটার চারাও কিছুদিন আগে আমার বোনকে দিয়েছিলাম, এখন শুধু একটা গাছই আছে। আর এটা একটা সুপ্রি কলা গাছ, ককশিটে আছে, ছোট্ট একটা ককশিটে। আর এখানে আর একটা কলা গাছ আছে G9। আর যেগুলো এখন তুললাম সেগুলো হচ্ছে সাগর কলা গাছের চারা। গাছের গোড়াতে অর্ধেকটা মাটি দিও, পুরো বস্তা ঢেলে দিও না, ঠিক আছে? কম করে মাটি থাকলে গাছে খাবার টাবার দিতে সুবিধা হয়। ব্যাস আর দিও না, এখন চারিদিকেটাতে সমান করে দাও। এই মাটিটাকে চারিদিকে সমান করে, যেখানে ফাঁকা টাকা আছে যেসব জায়গায়, ইটের টুকরা হলো নামাই ফেলো, মাটিগুলো থাক। এই যে ফাঁকাটাতে দিয়ে দাও। ওদিক থেকে নামাই নিয়ে আসো মাটি। হ্যাঁ, ব্যাস। এখন আশা করি ইনশাল্লাহ এই কলা গাছগুলো ভালোভাবে, ওখান থেকে মাটি, তোমার হাতের কাছ থেকে মাটি একটু এদিকে এনে দাও। হ্যাঁ, একটু ভালো করে এদিকে এনে দাও।